এখনই যদি দাড়ি রেখে দিই ইয়াং কোনো মেয়ের আমার দিকে তাকাবে না। এরকম দাড়ি রাখা ফরজ। কি বললাম? যে মুসলিম দাড়ি রাখবেন, দাড়ি রাখা ফরজ। এই যে আহলে হাদিসরা লম্বা লম্বা দাড়ি রাখে, ভাই বলে কি বলে না? এত বড় দাড়ি রেখেছে, দাড়ি কি এক মুষ্টি পরে কাটা যাবে? প্রশ্ন আছে না ভাইজান? আমাদের আহলে হাদিসদের জুমহুরদের ফতোয়া যে কাটা যাবে না। দাড়ির মাসালা শুনে নেন আগে। এক, দাড়ির টোটাল 4টে মাসালা দাড়ি রাখার বিষয়ে। এক, দাড়ি রাখা ফরজ। কি বললাম? যে মুসলিম দাড়ি রাখবেন, দাড়ি রাখা ফরজ, এটা সুন্নাত নয়। দুই, দাড়িকে ক্লিন সেভ, একদম চেঁচে ফেলা, মেয়েদের মতো করে ফেলা, মানে আপনার স্ত্রীর মতো করে ফেলা। একটু অন্ধকার হয়ে গেলে কোনটা স্বামী কোনটা স্ত্রী গালে হাত পড়লে বোঝা যাবে না, মানে এরকম ক্লিন সেভ করে দেওয়া, এটা কি হারাম। তিন, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দাও। এই যে বড় করছেন, নিজের গতিতে ছেড়ে দিয়েছেন, যত দূর যায় যা, এটা হচ্ছে সুন্নাহ। চার, দাড়ি রাখার পরে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশটুকুকে কাটা যাবে কি যাবে না, এটা নিয়ে মতভেদ আছে। এটা নিয়ে কি আছে? ওলেমারা মতভেদ করেছে। যারা মতভেদ করেছে তারাও এটা স্বীকার করে যে আল্লাহ নবী জীবদ্দশাতে জীবনে কখনো একটাও দাড়িকে তিনি কাটেননি। এক মুষ্টি তো দূরের কথা, একটা দাড়িকে যে তিনি কেটেছেন, তারাও বলে এই মর্মে কোনো সহিহ কোনো হাসান গয়রি কোনো দলিল নাই। যারা দাড়ি কাটার পক্ষে, হানাফিরাও বলে যে না, নবী কেটেছেন এমন কোন প্রমাণ সহিহ তো দূরের কথা কোনো হাসান হাদিসও পাওয়া যায় না। তাহলে দাড়ি যে এক মুষ্টি পরে কাটতে হবে বা কাটা জায়েজ, কোথা থেকে আসলে এই উসুল এসেছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে কমপক্ষে 8খানা হাদিস পাওয়া যায়। 5 জন সাহাবী তারা এক মুষ্টি রাখার পরে দাড়ি কেটেছেন। কারা? সাহাবীরা। কথা বলে কে? সাহাবীরা কেটেছেন। সেই বুখারীতে একটা হাদিস আসছে, ইবনে ওমর হজের সময়তে তিনি দাড়ি কেটেছেন, কিন্তু আবু হুরায়রা, ইবনে আব্বাস তারা হজ বিহীন আমভাবে তারা দাড়ি কেটেছেন। এরকম কিছু দৃষ্টান্ত সহিহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাবরানী আল মুজাউল কাবির, বিভিন্ন গ্রন্থে কিছু রিওয়ায়াত সহিহ সনদে হাসান সনদে পাওয়া যায়। কারা কেটেছে পাওয়া যায়? চাচা, সাহাবীরা। এখন আমার প্রশ্ন, ভাই আপনি যে দাড়ি রেখেছেন, এটা সাহাবীদের সুন্নাত হিসাবে না নবীর সুন্নাত হিসাবে? তার সুন্নাত হিসাবে। দাড়ি রাখা নবীর সুন্নাত হিসাবে রেখেছি। তো সমস্ত ওলেমারা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, শারসিনা, যা আছে সবাই একমত নবী জীবনে দাড়ি কাটেওনি। এখান থেকে একটু চাচা, তলে একটু চাচা, এই আটিস পিটিস কিছুই করেনি। সবাই একমত এই মাসালায়। তো নবীর আমল করবেন না সাহাবীদের আমল করবেন? কেন দাড়ি তো আমি রেখেছি নবীর সুন্নাহ হিসাবে। হ্যাঁ আমি জানি দাড়িকে যদি কেটে ফেলে গুনাহ কাবিরা হবে না। কি হবে না? গুনাহ কাবিরা হবে না। যে সাহাবীর আমল প্রমাণিত আছে, তাই সর্বোচ্চটা জায়েজ, মানে 100 নম্বরের মধ্যে দাড়ি যদি কাটেন, আপনি 30, 35, 40 নম্বর পেলেন। দাড়ির যে সুন্নাহ, দাড়ি রাখার ব্যাপারে যে আল্লাহ খাতা দেখে যে কতটুকু দেখে সুন্নাহ মেনটেন করেছে, কতটুকু শরীয়ত পালন করেছে। তো দাড়ি কি করেছে? এক মুষ্টি পরে কাটতো, এখানে চাচতো, এখানে চাচতো, ঠিক আছে, এগুলো জায়েজ কাজ। যাক, 100 মধ্যে তুই 30 পেলি। কত পেয়েছেন বলেন তো? আপনাদের মানে বাংলাদেশে 100টা পরীক্ষা হলে কততে পাস মার্ক? 33। 33 পেয়েছেন আপনি। কত পেয়েছেন? 34 ধরেন, একটু বেশি পেয়েছেন। 34 পেয়েছেন দাড়িতে। আর যিনি দাড়ি রেখেছেন নবীর সুন্নাত হিসাবে, যা হয়েছে এদিকে বেরো, যা ইচ্ছা তাই হোক, নবীর সুন্নাত, হাত দেবো না, কাঁচি ঠাকাবো না। তার দাড়ির সুন্নাতে পরে দেখাচ্ছে সে 100-এর মধ্যে 88 পেয়ে গেছে। ভাই দুনিয়াতে কি করতে এসেছেন? স্টাইল মারতে না নেকি কামাতে? কি করতে এসেছেন? নেকি কামাতে। নবীর যদি সুন্নাত পালন করেন, নবীকে যদি ভালোবাসেন, কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে থাকবেন? জান্নাতে নবীর সঙ্গে থাকবেন। তাই আপনাকে আমি আগেই বলেছি যে ভাইজান, দাড়িতে আপনাকে যত খারাপ লাগুক, দাড়ি রাখা এটা ফরজ, দাড়ি চাচা এটা হারাম। দাড়িকে যদি চেঁচে ফেলেন গুনাহ কাবিরা হয়। নবী সুন্নাত দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি রাখার পরে কাটা ছাটা পরিষ্কার করা এই দরকার নেই। যা আছে আমার তাই থাকবে ইনশাআল্লাহ।
থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে দাড়ি রাখেন একটু হাত তোলেন তো। একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ। আর অনেকেই আছে। বিয়ে করেছো তোমরা? কুচি কুচি দাড়ি না? কেন ভাই বিয়ে করোনি কেন? আচ্ছা ঠিক আছে, দাড়িটা রাখুনি কেন? কি কারণ? যুক্তি দাও, লজিক দাও, যা আছে দাও। কেন? গার্লফ্রেন্ড নিষেধ করে নাকি? না, ভাবছে এটা যে না এখনই যদি দাড়ি রেখে দিই ইয়াং কোনো মেয়ের আমার দিকে তাকাবে না, এরকম ভয় আছে নাকি? না, এটা ভয় আছে যে দাড়ি যদি রাখি তাহলে ভালো বউ পাবো না। কোনটা? এই শেষেরটা? দ্বিতীয়টা? মানে সবগুলো ধরেন, সবগুলোর উত্তর একটা হাদিস, মিশকাত হাদিস নাম্বার ৭১। আল্লাহ নবী বলছেন যে আসমান জমির সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর আগে আল্লাহ মানুষের তাকদির লিখে রেখেছে। আপনি যে আপনার সঙ্গে কাজে বিয়ে হবে এটা আল্লাহ আগে থেকে ফাইনাল করে গেছে। আপনার চাই দাড়ি থাক, চাই না থাক, চাই ন্যাংরা হয়ে যান, চাই খোড়া হয়ে যান, চাই অন্ধ হয়ে যান, দাড়ি থাক আর না থাক, যা তাকদিরে আছে আপনি ওটাই পাবেন। কথা বুঝতে পারলেন না? আপনি ভয়ে আছেন যে না দাড়ি রাখলে ভালো বিয়ে হবে না, বউ মনে ভালো পাবেন না। জি, আরে দাড়ি রাখলেও যেটা পাবেন, দাড়ি চাঁচা অবস্থায় ওটাই পাবেন। আপনারটা আমরা ভাগ বসাতে যাব না। আপনি টেনশন করছেন কেন রে ভাই? এটা তাকদীর। আপনি তাকদীরকে এখনো বুঝেন নাই। আপনি কি ভাবছেন যে হুজুরদের স্ত্রী যারা আছে, ওয়াইফ যারা আছে তা সুন্দরী না? বেটা তোমার চাইতে বেশি সুন্দরী, তোমার চাইতে বেশি সুন্দরী। তুমি ভাবছো যেমন হুজুরদের বউগুলো মানে দেখতে ভালো হয় না, দেখতে খারাপ হয় না। একটা হুজুর ৩টে ৪টে ৫টাও বিয়ে করে, তো মেয়েরা কি এমনি আসে নাকি? হ্যাঁ, তুই ভাবছিস যে হুজুরদের দাঁড়িয়ে আছে মানে ও টেনশনে আছে, মানে বিয়ের আগেই ভাবছে, মেয়েটাও ভাবছে, মানে মেয়েগুলো মানে এত বদ বলছে দাঁড়িয়েলা মেয়েকে বিয়ে ছেলেকে বিয়ে করবো, তাহলে ওইটা কখন করব, কোন দিক দিয়ে করব, মানে ওর টেনশনে আছে, মানে ও বুঝেইনি এখনো। ভাই আছে না এরকম? মানে এটা পাগল, এখনো বুঝি নাই। আল্লাহর ওয়াস্তে দাড়ি ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনার যে স্ত্রী তাকদির আছে আপনি ওটাই পাবেন। এটাকে প্রতিবন্ধকতা করেন না। দাড়ির ওজন সবগুলো চেঁচে ফেললেও 25 গ্রাম হবে না। দাড়ির যে সম্মান, দাড়ি থাকলে শয়তানও যে পালিয়ে যায়, আপনি তখন বুঝতে পারবেন। কেন? যে কোনো মেয়ে আপনার দিকে তাকাবেও না। আপনি যদি তাকাতে চান একটু লজ্জা লাগবে, মুখে দাঁড়িয়ে আছে তাকাবো, মানে দাঁড়িয়ে হচ্ছে হাতিয়ার ইমানকে বৃদ্ধি করার কথা। আপনি বুঝতে পারলেন না? আর কিছু কিছু আছে দেখবেন এমন সাইজের দাড়ি রেখেছে, দেখেন এরকম সাইজের দাড়ি আছে না ভাইজান, আর এমন স্টাইল করে রেখে দিচ্ছে, মানে দাড়ি এমন স্টাইল মানে যেখানে যাবে সেখানে পারফেক্ট আছে না? মানে মসজিদে যাবে, হ্যাঁ দাড়ি তো আছে, কোনো ব্যাপার না, ও সভাপতি। আর গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, ওখানেও চলে গেছে, ওখানে স্টাইল মার্কা দাড়ি, ওখানেও পারফেক্ট। এমন আছে না নাই? মানে ওই এমন স্টাইলে দাড়ি রেখেছে, সব জায়গাতে পারফেক্ট। এই জন্য দাড়িকে ছেড়ে দিতে হবে, যে আপনার দাড়ি দেখে যেন বুঝতে পারে এটা ধার্মিক, আপনি নবী সুন্নাত পালন করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? আরে আমার চাইতে বড় দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর ও জুব্বা পরতো কি পরতো না? আরে আমার চাইতে বড় জুব্বা, সাদা জুব্বা যারা পরেনি, অথচ উনি ঠাকুর মানুষ। মানে কি মানুষ? ঠাকুর মানুষ। মুসলমানের দাড়ি আর মুশরিকদের দাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমানদের দাড়ি তারা বড় করবে আর গোপটাকে ছোট করবে। মুশরিকদের কি গোপ ছোট থাকে? এতদূর নেমে আসে একদম, মানে ওর ঠোঁট কোনটা খুঁজে পাওয়া যায় না। দেখেন পৃথিবীতে অনেক ধর্মে, সব ধর্মে দাড়ি রাখার কথা আছে। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে। আমার স্পেশাল একটা আলোচনা আছে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে দাড়ি রাখার বিধান। ওই বক্তব্যের মধ্যে আলোচনা করেছি হিন্দুদের ধর্মগ্রন্থে সবচাইতে বড় ভগবান, তার নাম কি? ব্রহ্মা। ব্যাটার এত বড় বড় দাড়ি। সবার মধ্যে ধার্মিক যারা ব্যক্তি তাদের মধ্যে দাড়ি পাওয়া যায়। জিজাস ক্রাইস্টের মুখে দাড়ি ছিল, মুসা নবীর দাড়ি ছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস 22 নম্বর অধ্যায় পরিষ্কার ভাবে লেখা আছে 17, 18, 19 নম্বর ভাস যে দাড়ি রাখতে হবে। পৃথিবীর সব ধর্মে আছে, কিন্তু অমুসলিমদের দাড়ি আর মুসলিমদের দাড়ির মধ্যে পার্থক্য আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। সায়েন্টিফিক ভাবে মুসলমানের দাড়িও রাখে। পৃথিবীর যত ধর্ম আছে তার দাড়িও রাখে, গোপও রাখে। রাখে কি রাখে না? এখন গোপে যতগুলো নিঃশ্বাস ফেলছে, ভাইরাস ঢুকে কি ঢুকে না?
ব্যাকটেরিয়া জীবাণু থাকে কি থাকে না? তো যখন ওই এত বড় বড় দাড়ি থাকছে, ও ভাত খাচ্ছে, ভেতরে চলে গেল 2-4টে, আছে না নাই? আল্লাহ নবী কথা সাইন্টিফিক ভাবে বলে দিয়েছে যে না, দাড়ি রাখো, বড় করো, কিন্তু গোপটাকে একদম ছোট করে ফেলো। কোনো খাবার খেতে গেল গোপের পানি টানি যেন ভেতরে না চলে যায়, চলে যদি যায় হারাম না, কিন্তু যদি না যায়, আল্লাহ নবী কত সুন্দর চমৎকার, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, দাড়ি রাখার মধ্যেও ইসলামের শ্রেষ্ঠত্ব আছে না নাই? আমি যে আগেই বলেছি, এ নবী যেমন তেমন নবী না, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা যাবে না। তিনি যা আদেশ করেছেন প্রত্যেকটা আপনি যে দিক দিয়ে দেখবেন সেই দিক দিয়ে 1 নম্বর পেয়ে যাবে ইসলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য পশ্চিমা দেখেন ইহুদি ধর্ম ত্যাগ করে দিচ্ছে, খ্রিস্ট ধর্ম ত্যাগ করে দিচ্ছে, গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, মুসলমানের কিনে মসজিদ করে ফেলছে। চলছে কি চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন।